হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো এখন বাজে সকাল 9টা 10-15 হবে হয়তো। বাবু সকালবেলা উঠোন ঝাড় দিয়ে ফুল টুল তুলে তারপরে বেরিয়েছে। তো এখন আমি আবার ওই ছোট ছোট ইলিশ মাছগুলো ওগুলো নিয়েছি। তো কাকু মাছ কেটে দিয়ে গেছে, সেই মাছের আঁশগুলো আমি রাখতে গেছি, মানে মাছগুলো রাখতে গেছি ঘরে, আর আঁশগুলো সেই সব নোংরা টোংরাগুলো ওগুলো পাখিতে সব ছড়িয়েছে। তো ওগুলো আবার ঝাড় দিয়ে এখন উঠোনটাকে একটু জল দিয়ে তারপরে আবার মানে খাটনি বেড়ে গেছে। মানে বাবু বললো যে তোর কষ্ট হবে, আমি উঠোনটা ঝাড় দিয়ে যাই, তো সেইটাই আবার করতে হচ্ছে। তো তারপরে এই নাইটি টাইটিগুলো কালকে কেচেছিলাম, কিন্তু এখন যে ওয়েদার বুঝতেই পারছো। এই ভিডিওটা না মানে দুদিন আগের, মানে কালকে যে ভিডিওটা দিয়েছি ওই যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, ভীষণ বৃষ্টি হচ্ছে, এটা তার আগের দিনের ভিডিও। তো তার আগের দিন এই জামা কাপড়গুলো কেচেছিলাম, ভালো রোদ হয়নি, শুকায়ওনি। তো সেগুলো একটুখানি রোদ্রে দিচ্ছি, মানে হালকা হালকা রোদ উঠেছে। তো একটু গরম হলেই তারপরে তুলে নেব। দিয়ে তারপরে আবার শাশুড়ি মায়ের বাড়ি থেকে ফোন করলো, বললো কী রান্না করবে। তো আমি বললাম ইলিশ মাছ নিয়েছি, এখন জানি না কি রান্না করব। তো মা আবার বুনুকে নিয়ে যাবে হচ্ছে, মানে বুনু মাকে নিয়ে যাবে হচ্ছে রানাঘাটে, মা দাঁতের এক্সরে করাতে, ওই দিক থেকে অরিন্দমও যাবে। তো মা বললো তাহলে আমি এদিক থেকে খিচুড়ি পাঠাবো। তো আমি ভাবলাম তাহলে আর ইলিশ মাছগুলো কিছু করবো না, ওগুলোকে ভাজা করব, আর এখন চাউমিনটা করে দেবো, আমি খাবো, ছেলেকে খাবো, আর মা বুনু খেয়ে বেরোবে। তো আজকে আর রান্নাবান্নার চাপ নেই, মা ওই দিক থেকে খিচুড়ি রান্না করবে। তো ভাবো কোন শাশুড়ি সকালবেলা উঠে ফোন করে এই কথা জিজ্ঞেস করে যে কী রান্না করবি, তুই কর এরকম, আমি এরকম পাঠিয়ে দিচ্ছি। তো কত আমার ভালো শাশুড়ি মা ভাবো। তো চাউমিন টাউমিন করে খেয়েটে এখন মাকে একটু রেডি করাচ্ছি। আর মার সামনের চুলগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে, কিন্তু এগুলোকে কালারও করা যাচ্ছে না, কারণ কালার করলে না মাথায় ঠান্ডা বসে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। ওর জন্য মাকে এখন ঠান্ডা লাগানোই যাবে না। তো সেই কারণে মা বলছে আমার আর আয়নার দিকে তাকাতে ইচ্ছা করছে না, এত বাজে লাগছে আমাকে দেখতে। টাটা। হুম, সাবধানে। হ্যাঁ, আসো। আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ দেখো। বাসে উঠে পাপ্পুদাকে ফোন করবি। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখো এখন বাজে প্রায় 1:30 পৌনে 2টো মতো। তো মা বুনু বেরিয়ে যাওয়ার পর আমি না তালা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। তো ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খাওয়ার পর একটু আবার রেস্ট করছিলাম। আর এখন বাজে 4টে 4:30 মতো। এই বৌদি আর দিদি মাকে দেখতে এসছে, মানে বৌদিকে হয়তো তোমরা চিনে থাকতে পারো, কারণ আগের ভিডিওতে দেখতে পারো। তো দুজন মিলে দেখতে এসছে, আর সোনা খেলা করছে, অনেক দিন সঙ্গী সাথী পায় না, ভীষণ খুশি হয়েছে, রূপসা এসছে। তো বৌদি আর দিদি মিলে এইগুলো নিয়ে এসেছিলো মার জন্য। এই যে মা তখন সুগার ফ্রি বিস্কুট ছাড়া কিছু খাচ্ছে না, ওইগুলো ওটস আর ম্যাগি। এই বলছি তাহলে কি এখন ভাতটা বসিয়ে দেবো এটা মেখে? হ্যাঁ, ভাতটা বসিয়ে দে, এটা পরে করলে হবে ওই 9টার দিকে। হ্যাঁ আচ্ছা, মানে করেই দিয়ে দেবো, নাহলে রুটিটা শক্ত হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, এর মধ্যে মানে ময়দা মিক্সড আছে। ঠিক আছে, তাহলে এটা ঢেকে রাখছি। হ্যাঁ, ঢেকে রাখ। আর আমি এদিকে আয়রনটা বসিয়ে রেখে গেছি, বাবুর এই জামা প্যান্টটা শুধু আয়রন করব। ওই বাড়িতে যেমন খুলে খুলে বারবার আয়রন করতে হয়, ভীষণ অসুবিধা হয়। আর এখান থেকে একদম কাছে, তো এখানে হয়ে যায়, অসুবিধা হয় না। হ্যাঁ, মিষ্টি আনতে বলবো? পাপুদা খাবে না মিষ্টি, ওই মোমো টোমো খেয়ে। বাবা এতই সুন্দর লম্বা, হাত পাচ্ছি না, পা উঁচু করে রেখেছি। আর এদিকে আমি লুকিয়ে লুকিয়ে বাবুর জামা প্যান্টটা আয়রন করছি, কারণ কি বাবু তো এখনও বাড়িতে আসেনি। আর বাবু বাড়িতে থাকলে কিছুতেই আয়রন করতে দেবে না, বলবে না তোর পেটে প্রেশার পড়বে, পেটে ব্যথা করবে, এমনিতেই সমস্ত কাজকর্ম করছিস, মানে এটাই বলে যাচ্ছে। মা বাবু দুজন মিলে এটা করিস না, ওটা করিস না। বুনু বলছে দিদি তুই এগুলো করিস না, এই হালকা পাতলা কাজগুলো কর, আমি ভারী ভারী কাজগুলো করছি। আর বাসন টাসন মাজা টাজা এইগুলো বুনু তো করতেই দিচ্ছে না, বুনুই করছে যে চাপ চুপ দিস না, আবার পেটে ব্যথা করবে।
এমনিতেই মাকে মানে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমার পেট ব্যথা শুরু হয়ে গেছিলো, তোমাদেরকে তো বলেছি। তারপর আবার ডাক্তারকে ফোন টোন করে তারপরে সে ওষুধ টষুধ দিয়ে তারপরে আবার এখন পেট ব্যথাটা কমাচ্ছে। আমার বুনু টিভি দেখছে। অরিন্দমও চলে এসছে, আর অনেক দিন পরে আজকে জামাইবাবু থাকবে শ্বশুর বাড়িতে। এই যে বাবা যা পড়ে গেল। ও এই চাটনিটা তাই না, এটা তো তুমি খেতে পারবে তাই না? এটাই তো সেই চাটনি। দাঁড়াও বাটিটা দাও, বাটিতে দিদি বাটিটা দাও, বাটিটা দাও, এটা তুমি খেতে পারবে, খাও। হ্যাঁ কোথায় যাচ্ছে না কোথায়? সোজা করতে সারাদিন কি শুয়ে থাকবে? এটাই তো কথা, অনেক সোজা করতে যেতে হবে না। একটা বিদ্যা খাও। একটু ঝাল খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো বুনু আর ছেলে কীভাবে শুয়েছে। অরিন্দম তো ভীষণ রাগ করে এইভাবে দেখালে, মানে ঘুমন্ত অবস্থায় দেখালে ভীষণ রাগ করে। আর এদিকে গনু শুয়েছে মাথার কাছে, প্রতিদিন এইভাবেই শোয়। তো অরিন্দম ওইদিকে ফিরে শুয়ে রয়েছে বলে বুঝতে পারছে না আমি ভিডিওটা করছি, না হলেই বকা দিত যে ঘুমন্ত অবস্থায় ভিডিও করলে ভীষণ রাগ করে। ওর জন্য ছেলের মুখ আর বোনের মুখ দেখালাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।